ক্লাস 10 তোমাদের পরীক্ষা কিন্তু একদম সামনে, আর তাই ম্যাট্রিকুলা তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ভূগোলের সব দারুণ কোশ্চেন্স, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটির মান 1। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলেও তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়। অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো 64 গুণ। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো কাতারা। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো সিয়াচেন। মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয়, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো ওয়াদি। মেহগনি উদ্ভিদ হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো চিরহরি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো আনাইমুদি। পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয়, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো আদি। ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রেখাকে বলা হয়, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো ডুরান্ড লাইন। পরবর্তীতে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোর মানও 1। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভারতের বৃহত্তম কয়ালের নাম লেখো, উত্তর হলো ভেমনাথ। ওই বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়, উত্তর হলো কেটল হ্রদ। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়, উত্তর হলো প্রিয়ান। সুন্দরবনের একটি ভ্যানিশিং আইল্যান্ডের নাম লেখো, উত্তর হলো ঘোড়ামারা। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়, উত্তর হলো ল্যাটেরাইট। ক্ষুদ্রকার ও অগভীর ফিয়াটকে বলা হয়, উত্তর হলো ফিয়ার্ড। হীরাকুদ বহুমুখী প্রকল্প নদীর উপর গড়ে উঠেছে, উত্তর হলো ওড়িশার মহানদী। বালিয়াড়িতে দুটো শিং থাকে, উত্তর হলো বারখান। পরবর্তীতে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব প্রতিটা প্রশ্নের মান হলো 2। জুম চাষ কি, উত্তরটি ভালোভাবে দেখে নাও। অথবা নালী ও প্রণালী ক্ষয় কি, উত্তরটি দেখে নাও। মধ্য গ্রাবরেখা কাকে বলে, উত্তরটি ভালোভাবে দেখে নাও। অথবা স্বাভাবিক বাঁধ কি, উত্তরটি দেখে নাও। ক্রেভাস বা হিমদড়ি কাকে বলে, ভালোভাবে দেখে নাও উত্তরগুলো। অথবা ইসেলবার্চ কাকে বলে, উত্তরটি ভালোভাবে দেখে নাও। খাদার ও ভাঙ্গার কি, উত্তরটি ভালোভাবে দেখে নাও। অথবা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, উত্তরটি কিন্তু ভালোভাবে দেখে নাও। পরবর্তীতে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব প্রত্যেকটার মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য কি কি, উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত সৃষ্ট হয় কেন, উত্তরটা ভালো করে দেখে নাও। যে কোনো প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3। সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কি কি, উত্তরটি কিন্তু ভালোভাবে দেখে নাও। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নাও। পরবর্তীতে প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্নগুলি ভালোভাবে দেখে নাও। মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নাও। নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও, এটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা মিস করা চলবে না, ভালোভাবে দেখো। পরবর্তীতে যে প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলোরও মান 5। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতিগুলি লেখো, আলোচনা করো, ভালোভাবে দেখে নাও উত্তরটা। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির প্রভাব আলোচনা করো, যে কোনো 5টি প্রভাব, ভালোভাবে উত্তরগুলো কিন্তু দেখে নাও। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সাথে পুরো পিডিএফটা পেতে আমাদের অ্যাপটা কিন্তু এখনই ডাউনলোড করো।